বাটির মধ্যে পিঠা দিয়ে তারপরে নামিয়ে দিল। ওই পাশে হচ্ছে 33, ওই পাশে হচ্ছে সিক্রেট রেসিপি, আর ওই পাশে হচ্ছে দোস্তা এক্সপ্রেস। পছন্দের মানুষকে ফুল দেবে বা নিজে একটু যেহেতু ফাল্গুন আজকে, তো আমরা অনেক কিছুই নিলাম। ভ্যালেন্টাইন ডে এটা তো আমাদের কালচার না। আসসালামু আলাইকুম, রিদওয়ানা বিনতে জলিল সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই ব্লগে। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে, কেননা আজকে হচ্ছে ফাল্গুন মাসের প্রথম এবং সেই সাথে ভ্যালেন্টাইন ডে। সো যাই হোক, আজকে সারাদিন বাসায় ছিলাম এবং যেটি হয়েছে বাসায় থাকার কারণে আর ঘোরাঘুরি হয় নাই। আরাফাত যখন অফিস থেকে আসলো বিকেল হয়ে গেছে, বিকেলে একটু খাওয়া দাওয়া করতে করতে দেখা গেছে যে সময় গড়িয়ে গেছে। সো মাগরিবের নামাজটা পড়ে আমরা প্ল্যান করেছি বের হয়ে যাব, এবং যেই প্ল্যান সেই কাজ। আমরা চলে আসছি আজকে কোনো স্পেসিফিক রেস্টুরেন্টে। আমরা আজকে খাওয়া দাওয়া করব না, আজকে যেটা করব যে আমরা ঘুরে ঘুরে স্ট্রিট ফুড বা কোনো মানে কোনো ফাস্ট ফুড বা কোনো কিছুতে যেতেই খাবো, আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আজকে ফাল্গুনের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন। আমি আজকে রিক্সা করে ঘুরবো, এই মুহূর্তে বেলি রোডের দিকে যাচ্ছি, আর কোথায় কোথায় ঘুরবো সেটাও তো আপনাদেরকে জানাবো। আরাফাত একটু উইশ করে দেন সবাইকে। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। আর যেটা প্রান্তি বলছিল যে আমরা আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরবো, সব ধরনের খাবার ট্রাই করব, যেটা মনে চায় আর কি। সো আমি মনে করি এই ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন, কথা হবে, আরও অনেক বেশি কথা হবে, খাওয়া দাওয়া হবে। গতানুগতিক ফুড ব্লগগুলো যেমন হয় সেরকম আর কি হবে না, একটু ডিফারেন্ট হবে। সো লেটস গো। মৌচাকের ভেতর দিয়ে সিদ্ধেশ্বরের ভেতর দিয়ে আসার সময়ে নেমে যেতে হলো রিক্সা থেকে, কারণ এত ভিড়, রাস্তায় জ্যাম পড়ে গেছে। রিক্সা অন্যান্য গাড়ি তো আছেই, আর এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মানে ফুড রেস্টুরেন্টগুলো তো আছেই, সাথে মার্কেট প্লেস এবং বিভিন্ন জায়গায় জায়গায় ফুল বিক্রি হচ্ছে বিকজ অফ আজকে ভ্যালেন্টাইন ডে। যার কারণে সবারই একটা আলাদা করে আকর্ষণ থাকে যে ভ্যালেন্টাইন ডেতে পছন্দের মানুষকে ফুল দেবে বা নিজে একটু যেহেতু ফাল্গুন আজকে একটু ফুল পরে সাজবে। তো সন্ধ্যায়ও সেই আমেজটা রয়ে গেছে। আমি সুইসের খুব সামনে আছি, একটু একটু করে হাঁটি, আসেন আপনারাও চলেন আমার সাথে। বেলি রোডে যারা এসেছেন কম বেশি তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি। বেলি রোড হচ্ছে মানুষের ঘোরাফেরা করার জন্য একসময় খুবই পপুলার ছিল, এবং প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের জন্য খুবই স্পেশাল একটা জায়গা ছিল বিকজ অফ এখানে বিকর্নেসা, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এবং কলেজ আছে। যার কারণে এখানে যারা ইয়াং কাপল আছে এখানে ঘোরাঘুরি করতে। এখন সেটা শুধু না, অন্যান্য যারা আছে তারাও, এবং সেই সাথে সব বয়সী মানুষেরই পদচারণায় মুখর এই জায়গাটা। সেই সাথে আছে হলো নানা ধরনের স্ট্রিট ফুড। যারা আমার স্ট্রিট ফুডের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই বেলি রোডে কত ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় স্ট্রিট ফুডে স্পেশালি। তো আজকেও সেটার ভিন্নতা নাই, বরং আজকে আরও ক্রাউড অনেক বেশি। যারা শপিং করতে চান প্লাস একটু খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, বেলি রোডে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডগুলো এখানে অ্যাভেলেবেল। যার কারণে বেলি রোডটা অনেক পছন্দের অনেকের জন্য বিকজ অফ ফুড, খাওয়া দাওয়া অ্যান্ড শপিং। আচ্ছা, সুইসের সামনে চলে আসছি। সুইস 1985 সালে হয়েছে। সো এখনও সেইটার যেই আমেজটা বা খাওয়া দাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু কোনো অংশেই কমে নাই। যার কারণে সুইস, আমি বেলি রোডে আসলে আমার প্রথম পছন্দ হচ্ছে সুইস। তো একটু ঢুকবো, ঢুকে দেখি আজকে কি বিশেষ কিছু আছে কিনা। খাবার মোটামুটি সবসময় সেমই থাকে, কেক তাদের অনেক স্পেশাল এবং অন্যান্য ফাস্ট ফুডগুলো। আসেন ভেতরে ঢুকে দেখা যাক। আমি এখন যে আসলাম 8টার বেশি মনে হয় বাজে না। তো এর মধ্যেই সুইসের যত ধরনের এই খাবার আছে কিছু কিছু একদম শেষ, আর কিছু কিছু একদম শেষের পথে। আমাদের একটা হোয়াইট ফরেস্ট দিবেন। হ্যাঁ, এখানে খাবো। এখানে এখানে খাবার দুটো খুব দ্রুত রেডি হয়ে গেল। এখন দেখি কোথাও দাঁড়ানোর জায়গা পাই কিনা।
হ্যাসেল করে 2টা খাবার পেয়েছি। সেটা হলো যে এই যে পেস্ট্রিটা, সুইসে আসবো পেস্ট্রি খাবো না তা তো হয় না। আর হচ্ছে আরাফাতের পছন্দ এটা নিলাম। এটা হচ্ছে ভেজিটেবল পেটিস টাইপ কিছু একটা। তো আমি এটাই আগে খাবো, যেহেতু এটা ঝাল, তো এটা আগে খাবো। যেহেতু তার পছন্দ এটা, তো সেই জন্য তার মুখে আগে দিলাম। বিসমিল্লাহ। কেমন এটা? হুম, বেশ বেশ মজা, ক্রিস্পি আর সামান্য ঝাল। আমার কাছে মনে হয় এখানে কয়েক ধরনের সবজি দেওয়া হয়েছে। এখানে সবজি দেওয়া হয়েছে, চিকেন না এখানে, কিন্তু আমার মনে হলো যে এখানে একটু চিজ দেওয়া আছে। চিজটা মেল্টেড হয়ে গেছে, এটার একটা ফ্লেভার আছে। কামড় আমি পেলাম। আরফাত পেয়েছেন? হ্যাঁ, আমিও চিজ পেয়েছি, আমার কাছে এটা বেশ ভালো লাগছে। আর গাজর আছে, গাজর দেখতে পাচ্ছি। আর আজ হচ্ছে এমনিতে অনেক রাশ, এই রাশ পরিবেশে এরকম একটা খাবার খাওয়া ফ্রেশ লাগছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। কেক যদি ফ্রেশ হয়, যে কোনো কেকই আসলে ভালো লাগে। সেটা যদি আপনি মোড়ের দোকানের যেই পেস্ট্রি ছাড়া যেই কেকগুলো হয় সলিড কেক, সেটাও যদি খান ফ্রেশ বেক করা, সেটাও কিন্তু অনেক মজা লাগে। ওদের কেকের একটা স্পেশালিটি হচ্ছে, মনে হয় যে এই মাত্র বানিয়ে এনেছে এমন একটা বিষয় থাকে। ব্ল্যাক ফরেস্ট যারা পছন্দ করেন ওইটারও অপশন পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমার পালা। আমার পালা বলতে আমি কিন্তু ফুড রিভিউ কখনোই দেই না, বাট ও আমাকে আজ একটা বিশেষ দিনে বলছে যে খাবারগুলো কেমন সে বিষয়ে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করার। সো আমি চেষ্টা করব খুবই অথেন্টিক কিছু কথা বলতে। তো খেয়ে দেখি পেস্ট্রিটা কেমন। ওয়াও, না আসলে ওয়াও কোনো কিছু না, খুবই গতানুগতিক পেস্ট্রি যেমন হয় সেরকমই। বাট আমি সুইসে আগেও খেয়েছি, এখানে খাবারগুলো মোটামুটি ফ্রেশ হয়, এই পেস্ট্রিটাও ফ্রেশ। আর অন্য কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো পেস্ট্রি শপের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এটাকে সেভাবে কম্পেয়ার করে খুব ভালো কিছু বলারও সুযোগ নেই, আবার খুব খারাপ কিছু সেটাও বলার সুযোগ নেই। আই থিঙ্ক ইটস গুড। একটু জুস জাতীয় কিছু একটা খাবো, সেই জন্য এখানে আসা। ঠান্ডা গরম, এই দোকানটা অনেকেই হয়তো বা চিনেন, অন্যান্য জায়গায় আছে। দেখি ভাই কোনটা কোনটা পাওয়া যাবে। ভাইয়া 5টা মিডিয়াম সাইজ, 5টা কদবেল, 3টা লেমন। 5টা কদবেল দেন মিডিয়াম। লেমন কটা? হ্যাঁ ভাই, লেমন কটা? 3টা লেমন, 3টা। কদবেলের জুস কখনো আমি খাই নাই, আজকে ভাবলাম যে কদবেলের একটা জুস খাই। ভাই আমাকে কদবেলের একটা জুস দেন। কদবেল 6টা বানান, 6টা। চারটা লেমন, 5টা তো কদবেল। একটা কদবেলের জুস নিলাম, সেটা হচ্ছে মিডিয়াম সাইজ, 80 টাকা। আর 3টা সাইজ আছে, একটা হচ্ছে 55, যেটা ছোট, আর সবচেয়ে বড়টা 125 টাকা। এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়, আপনি করমচার জুসও এখানে পাবেন, 5টা কদবেল। চালতার জুস পাবেন, আর পাইনাপেল এগুলো তো পেঁপে, পাপায়া এগুলো খুবই কমন, এটা সব জায়গায় পাওয়া যায়। ডেউয়া ফল, এটার জুসও আপনারা পাবেন, কাঁঠালের জুস পাবেন।
হয়তো বা এটা সিজনাল হতে পারে। আপনাদেরকে একটু বলি, যেই পরিমাণ রাস্তায় রোডের ট্রাফিক প্রেশার, সেই সাথে মানুষের দুই সাইডেই ফুটপাত জুড়েই মানুষ। এই জায়গাগুলোতে আসলে মানুষের শুধু যে এক সিজনে তা না, মানে বছরের পর বছর এখানে ক্রাউড হয়ে আসতেছে ঐতিহ্যগতভাবে। আমি ভাবতেই পারি নাই কদবেলের জুস এত মজা হতে পারে। আমি এর আগে জুস খেয়েছি আপনার টামারান্ড, তেঁতুলের জুস খেয়েছি, সেটা আমার কাছে বেশ ভালো লাগতো, টক মিষ্টি একটা বিষয়। কিন্তু এই কদবেলের জুস যে এত মজা, খুবই মজা, মানে আপনারা ট্রাই করে দেখবেন সুযোগ হলে। খুবই রিফ্রেশিং এবং ফ্লেভারটা জাস্ট ওয়াও। মানে কদবেল তো এমনিতেই আমার অনেক ফেভারিট, কারণ ছোট সময় থেকে আমি কদবেল খেয়ে অভ্যস্ত। কদবেল মানুষের ফেভারিট হতে পারে, এই প্রথম আমি এই বান্দাকে দেখলাম। উপায় নাই, কারণ আমাদের 2টা কদবেল গাছ ছিল বিশাল বড় বড়। তো আমরা সব সময় একদম গাছ পাকা ফল যেটাকে বলে সেটা খেয়ে অভ্যস্ত, যেটা এই শহরে হয়তো পাওয়া যায় না। সো যে কারণে কদবেলটা আসলে তখন থেকেই ফ্যান। মানুষ বলে না, খেতে 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 ওই বিষয়টার প্রতি মানুষ অভ্যস্ত হয়ে যায়, ব্যাপারটা আর কি এরকম। তো এটা খুব মজা। আমি সেই ছোটোবেলার কদবেলের ফ্লেভারটা পাচ্ছি, কিন্তু ওইটা আরও মজা ছিল। ওইটা খেতে হলে আপনাকে ছোটোবেলায় যেতে হবে, আর এটা খেতে হলে আর এই বেলি রোডে আসতে হবে। সো এইটাই হচ্ছে বিষয়। আমি তো খেয়ে ফেললাম সব, আচ্ছা একটু নেন। হাঁটতে হাঁটতেই বেলি রোডের এই ফুলের দোকানটায় সামনে চলে আসলাম। এই দোকানটা আমার অনেক পরিচিত একটা দোকান। আমি যখন কলেজে পড়তাম তখন তো এই রোডেই আমার কলেজ, যার কারণে এখানে ফুলের দোকানটা অনেক পুরনো এখনো পর্যন্ত আছে, এবং এইখানে অনেক ভিড়। রাত এত হয়ে গেছে, তারপর অনেক ভিড়। ফুল বিক্রি হচ্ছে, কেউ তোড়া নিচ্ছেন, কেউ সিঙ্গেল ফুল নিচ্ছেন। এখনো পর্যন্ত তোড়ার কাজ হচ্ছে। এই যে এটা একটা ফুলের তোড়া বানানো হচ্ছে। কিছু আরাফাত বলছো ওই পাশ থেকে যে একটা সিনেমার কথা মনে হয়ে যায়, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। আমি বললাম যে আর কিছু আছেন আমরা একটু সামনে আগাই, আর ফুল দেখা যাবে না। বেলি রোডে হাঁটতে গেলে এখন একটা প্রবলেম হয়, সেটা হলো যে রাস্তার অবস্থা খুব খারাপ। আমি জানি না, এখন তো নতুন সরকার এসেছে, নিশ্চয়ই এগুলো আসলে সংস্কার করা হবে আস্তে আস্তে। তবে যত দ্রুত হয় ততই ভালো। অনেক এলাকাতেই দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। পিঠা লাভারদের জন্য আমার সবসময় সাজেস্টেড, যারা এই ধরনের একটু ভালো মানের পিঠা খেতে চান, তাদের জন্য আমার কাছে সবসময় এটা সাজেস্টেড একটা দোকান পিঠার জন্য। দেখেন, বাটির মধ্যে পিঠা দিয়ে তারপরে নামিয়ে দিল। আপনারা এখান থেকে শিখে নিতে পারেন যারা বাসায় পিঠা বানাতে চান, তেলের পিঠা। সাইজগুলো একই রকম থাকে তাহলে। আজকে আমি ফুচকা খাবো না, কিন্তু এই ফুচকার দোকানটা এমন একটা ফুচকার দোকান, আমি বেলি রোডে আসলে সাধারণত যদি ফুচকা খাই তাহলে এই দোকানটা থেকে অবশ্যই আমি ফুচকা ট্রাই করে দেখি, খেয়ে থাকি। তো এখানে এমনিতেও দেখা যায় যে অনেক ভিড় থাকে। আজকেও এটার উল্টোটা হয় নাই, আজকেও অনেক মানুষ। তো এখানে বিশেষ করে ফুচকা, যেটা নর্মাল ফুচকা, সেটা অনেক মজা। এটা চটপটিটা আমার কম খাওয়া হয়, কারণ চটপটিটা আমার কাছে এত আহামরি লাগে না। তো ফুচকাটা অনেক আহামরি লাগে। ফুচকাটার যে টক দেয়, এটা 3 ধরনের টক দেয়। একটা হচ্ছে পুদিনা পাতার টক, আর একটা হচ্ছে মিষ্টি একটা টক, আর সাথে হচ্ছে টক যেই একটা টক সেটা দেয়।
তো 3টা টকের মিশ্রণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমি আবার উল্টা পথে হেঁটে যাচ্ছি, এখান থেকে এদিকে গেলাম আবার এদিকে আসছি। এটার কারণ হচ্ছে আমার আজকে এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি একটু ক্রিম অফ মাশরুম স্যুপ খাবো। সো ক্রিম অফ মাশরুম স্যুপ সাধারণত সব ধরনের রেস্টুরেন্টে পাওয়া যায় না, 33 বলে একটা রেস্টুরেন্ট আছে। আমি ভাবলাম যে ওখানে একটু যাই, যদি ওখানে পাওয়া যায় ওখানে খাবো, আদারওয়াইজ নেমে আমরা অন্য কোথাও যাব। এখানে ভুট্টা তৈরি হচ্ছে। মানুষের শুভেচ্ছাটা হচ্ছে চোখে মুখে আচরণে। ফুল দিলেই কোনো মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হয়ে যায় না, এটা আমার ব্যক্তিগত বিষয়। কারণ আরাফাত আজকে আমাকে একটা লাল গোলাপ অফিস থেকে আসার পর উপহার দিয়েছে, কিন্তু ও যখন বাসায় ফেরে তখন সবসময় আমাদের একটা শুভেচ্ছা বিনিময় হয়। তা আমি মনে করি এই শুভেচ্ছা বিনিময়টা শুধু ফুলের মধ্যে বা একটা দিনের কাছে সীমাবদ্ধ না। মানে আজকে যখন আমি ঘুরতে আসছিলাম তখন আমি ভাবলাম যে আজকে তো পয়লা ফাল্গুন বা ফাল্গুন মাস, আজকে কোনোভাবে ভ্যালেন্টাইন ডে, এটা তো আমাদের কালচার না, সো এটা নিয়ে আমাদের কথাবার্তা বলার দরকার নেই। তারপরেও উল্লেখ করলাম যেহেতু সবাই সেলিব্রেট করে থাকে সেই পারপাসে। দুটো জায়গায় দেখবো, একটা হচ্ছে সিক্রেট রেসিপিতে দেখবো আর একটা হচ্ছে 33। আসেন করে যাই। হ্যাঁ, এখানে লিফটটা অনেক ছোট, আপনারা যারা আগে এসেছেন তারা তো জানেন। 3-4 জন ম্যাক্সিমাম ওঠা যায়, আর বেশি ওঠা যায় না। এই পাশে হচ্ছে 33, ওই পাশে হচ্ছে সিক্রেট রেসিপি, আর ওই পাশে হচ্ছে দোস্তা এক্সপ্রেস। তো আমি যেহেতু স্যুপ আমার টার্গেট, আমি আগে দেখি কোথায় পাওয়া যায় স্যুপ। স্যুপ পাওয়া গেলে আমি কোনো একটা জায়গা বের করে বসবো। আপনাদের এখানে কি ক্রিম অফ মাশরুম স্যুপ আছে? ক্রিম অফ মাশরুম আছে? না, খাবো এখানে। জায়গাটাই তো নাই, কি একটা বিপদ। অবস্থাটা বোঝার চেষ্টা করেন। বিষয়টা কেমন হলো? এখানে লাইভ গান হয়, সেটারও একটা ব্যবস্থা আছে, যদিও আজকে হচ্ছে না। আমি একটা সিট পেয়েছি এখানে একটা, সো এখানে একটা কাপল বসেছে অলরেডি। তো যদি আমাকে এটা সেপারেট করে দেয় তাহলে আমি এখানে বসবো, আদারওয়াইজ হয়তো আমাকে অল্টারনেটিভ অন্য কোথাও খুঁজতে হবে। যেহেতু স্যুপ খেতে পারলাম না, এখন মনে দুঃখে আর কি করব, ভাবতেছি বাসায় চলে যাব কি না। ক্রিম অফ মাশরুম খেতে ইচ্ছে করেছে। যাই হোক, এখন আরেকটু ঘোরাফেরা করি, আপনাদেরকে দেখাই। তো এর মধ্যে যদি আমরা কিছু খাই তো খেলাম, আর না খেলে আমার এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো সবাইকে ফাল্গুনের আবারও শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। দেশের বাইরে যারা থাকেন তারা হয়তো বা আমাদের দেশের এই অবস্থাটা অনেক মিস করেন, এই ডেগুলো অনেক মিস করেন, ঘোরাফেরা মিস করেন, খাবার মিস করেন। সো তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা দেশে আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন এবং বিশেষ দিনকে উপলক্ষ করে আসবেন, তাহলে এই অ্যারেঞ্জমেন্টগুলো বা এই যে আয়োজনগুলো সেগুলো পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কন্টেন্টগুলো শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কোনো খাবার বা রেস্টুরেন্ট আপনাদের যদি পছন্দের থাকে। সো আল্লাহ হাফেজ।